আজকে বিকেলে নাস্তার জন্য হঠাৎ করে বানিয়ে নিলাম বালুশাহী মিষ্টি, দোকানের মতো হুবহু। তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি বালুশাহী মিষ্টিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা দিয়ে হাত দিয়ে ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম খাবার তেল, মানে সোয়াবিন তেলটা। আমার কাছে ঘি ছিল না, তাই আমি সোয়াবিন তেল দিয়ে বানাচ্ছিলাম। ঘি থাকলে অবশ্যই ঘি দিয়ে বানাবেন, কারণ ঘিয়ের ফ্লেভারটা এই মিষ্টিতে খুব মজা হয় খেতে। তো এখানে হাফ কাপ পরিমাণ মতো এখানে তেল দিয়েছি, ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ভিজা ভিজা, আর মুঠো করলে যেন দলা হয়ে যায় এরকম দিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচের মতো টক দই পানি সমেত। এখন টক দইয়ের সাথে একদম ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব, আর অল্প অল্প করে একটু পানি দিয়ে এরকম শক্ত একটা ডো তৈরি করব। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো, আর আমি শিরাটা তৈরি করে নেব। শিরার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি চিনি, আর যতটুকু পরিমাণ চিনি ততটুকু পরিমাণ পানি দিয়েছি, আর কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি। আর একটু ঘন ঘন টাইপের হবে এই শিরাটা। আর শিরার সাথে আমি একটা এলাচ দিয়ে দিয়েছিলাম, আর যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে, সেই ডোয়ের সাথেও সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে এরকম লেচি কেটে নেব, নিয়ে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে এরকম করে আমি দিয়ে একটা একটা করে বালুশাহী মিষ্টি বানিয়ে নেব এইভাবে করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বালুশাহী মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল, কারণ এগুলো একটু ডুবা তেলে ভাজতে হবে। হয়তো রাত্রের ভিডিও করার কারণে বোঝা যাচ্ছে না এখানে কতটা পরিমাণ তেল আছে, কিন্তু এখানে অনেকটা পরিমাণ তেল আছে। আর এই মিষ্টিগুলো যখন আমি তেলের ভিতরে দিয়েছিলাম তখন তেলটা হালকা কুসুম গরম ছিল, কারণ বেশি গরম তেলে দিলে মিষ্টিগুলো উপর থেকে হয়ে যাবে, কিন্তু একদমই ভিতরটা হবে না। আর এই মিষ্টিগুলো যেহেতু উপর থেকে ক্রিসপি আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে, তাই একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলোর একটা পিঠ সুন্দর যখন কালার চলে আসবে তখন আরেকটা পিঠ উল্টে দিয়ে 2 পিঠ সমান কালার করে তারপর নামিয়ে নিতে হবে। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এরকম একটা ঝাড়জি চামচ দিয়ে ভালো করে একদম তেলটা ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব একটা প্লেটে। আর এই প্লেট থেকে সরাসরি আমি দিয়ে দেবো শিরার ভিতরে। আর যে মিষ্টি শিরাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টি শিরাটা হালকা কুসুম গরম আছে, আর পিঠাগুলো একদম গরম। এখন 5 মিনিট আমি এই শিরাটার সাথে মিষ্টিগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যেন ভিতর পর্যন্ত শিরাটা গিয়ে পৌঁছায়। আর আমি এখানে শিরাটা একটু কম বানিয়েছি, তাই আমার একটু সময় লেগেছে। আপনারা চাইলে আর একটু চিনি বাড়িয়ে দিয়ে শিরাটা আর একটু বেশি বানাতে পারেন, কারণ শিরাটা থেকে যায়, তাই বলে আমি একদম কম বানিয়েছি। তো এখন শিরা থেকে আমি শিরাটা ঝরিয়ে ঝরিয়ে সবগুলো মিষ্টি উঠিয়ে নিলাম একটা প্লেটে। আপনারা চাইলে এইভাবেই মিষ্টিগুলো খেয়ে নিতে পারেন। আমি একটু সৌন্দর্যের জন্য আর খেতে একটু মজা হওয়ার জন্য একটু গুঁড়া দুধে সবগুলো মিষ্টি গড়িয়ে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে মাওয়া থাকে তাহলে মাওয়াতে গড়িয়ে নেবেন। আমার কাছে ছিল না, তাই আমি গুঁড়া দুধে গড়িয়ে নিলাম। আজকে বা যখনই হোক না কেন আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই আমার ছেলেরা একটু ডিস্টার্ব করে, কথা বলে, চিল্লাচিল্লি করে, মানে মোট কথা আমাকে ডিস্টার্ব করবে, ওদের প্ল্যান এটা। তো মাঝে মধ্যেই আমার ভিডিওতে আউট সাউন্ড থাকে, সবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো যাই হোক, এদিকে আমার সবগুলো বালুশাহী মিষ্টিতে আমি গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি, আর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর জুসি হয়েছে, তাই না? আমি ভাবতেই পারিনি যে মিষ্টিগুলো প্রথম বানানি এতটা সুন্দর হবে আর এত পারফেক্ট ভাবে বানাতে পারবো। তো মিষ্টি বানানোর শেষে আমার ছেলেদের খেতে দিলাম, আর জিজ্ঞেস করলাম যে আব্বু কেমন হয়েছে মিষ্টি। ওরা বলছিল যে অনেক অনেক বেশি মজা হয়েছে। আর আমার হাজবেন্ডও খেয়েছিল, ও বলছিল যে অনেক বেশি মজা হয়েছে। আমি মাঝে মাঝে ছেলেদের জন্য আর হাজবেন্ডের জন্য এটা ওটা বানাই, ওরাও খেতে পছন্দ করে, খেয়ে প্রশংসা করে, আমারও অনেক ভালো লাগে বানাইতে, তাই মাঝে মধ্যেই বানিয়ে দিই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।